হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আর আমি যাত্রীদের জন্য ধুচ্ছি, দেখো গম 10 কেজি গম নিয়েছি। আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি নিজেই ভিডিও করছি। কত নোংরা দেখো, আমি নিজেও নোংরা খাই না, কেউকে খাওয়াতেও পারি না। 3-4 বার আমি গমটাকে ধুয়ে নেব। কালকে হয়েছে খুব বৃষ্টি রাত্রে, ছাদটা আমার ভিজেই আছে। অর্ধেক গম আমার ধুতে চলে যাচ্ছে, দেখো অর্ধেক গম আমার ধুতে নষ্ট, দেখতে পাচ্ছ। আর অর্ধেক গম খাবার জন্য এদিকে পায়রাগুলো বসে থাকে, না এখন চড়তে গেছে, ওরা খাবে। আমি ধুয়ে নিই, যেহেতু ভিডিওটা আমি করছি। গমটার দিকে লিও, আমি এদিকে ধুচ্ছি, এতে লাও, পুরোটি ঘুরাও, ওইটা ঘুরাও, হয়েছে? আমার দিকে দাও। পুজো সোনাকে বলেছি মোবাইল ধরতে, কেউ নাই ভিডিও করার, অফ করে দাও এবার। তো এখন আমার 10 কেজি গমটা ধোয়া হয়ে গেছে, আর ধুবো আমি 30 কেজি গম। 10 কেজি করে ধুচ্ছি, যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো ছাদ ভেজা আছে। আর দেবো আমি 3তলায়, তো এখন আমাকে 3তলা যেতে হবে গমগুলা দিতে, তারপরে আমাকে বসে থাকতে হবে, না তো পায়রাতে তো সব শেষই করে দেবে। মানে বুঝতেই পারছো গম ধুলে যা হয়, পায়রাদের রামরাজ। পায়রা এখানে প্রচণ্ড আছে, এখন আমাকে বসে থাকতে হবে। এই গম যতক্ষণ না শুকাবে আমাকে বসে থাকতে হবে। তো চলো যাই ছাদে, দেখি ছাদের অবস্থা। আর এই দেখো, এটা একটা পর্দা, এটাকে আমি সার্ফ দিয়ে কেচে শুকিয়ে রেখেছি। আর এটাতেই আমি দেবো গম, যেহেতু এখন পাটি কোথায় পাবো, আর পাটি তো আর কিনতে পাওয়া যায় না। আগে পাওয়া যেত সে খেজুরের পাটি গম শুকাবার জন্য, এখন আর পাওয়া যায় না। আমি চলে এলাম, যে 3তলার ছাদ দেখছো ভিজা ভিজা হয়ে আছে। মেলেলি এটাকে, তো ফাইনালি আমি এটাকে বিছিয়ে নিলাম ভালো করে। এবার আমি যাব নিচে গমগুলাকে নিয়ে আসবো। দেখো 1 ডালি গম আমি এনেছি, চলো দেখাই 1 ডালির কি অবস্থা হলো, পড়ে গেল। আবার থেকে আমাকে ধুতে হবে গমগুলো ফুলেকে, বুঝতে পারছো কত খাটনি। দেখো এত কষ্ট করেও যদি কৃষ্ট না পাওয়া যায়, কিছু করার নাই। থেকে এখন যেটুকু লেয়ার লিব ধুবো, যেটুকু না লেয়ার ফেলে দিতে হবে। আর এই দেখো পড়া গমটাকে আমি নিয়ে আসলাম।
ধুবো এখন। যতটি লেয়ার অতটি লিয়েছি, বাদ বাকি পড়ে গেছে, যেহেতু আমি পারবো না, অত নোংরা হতে পারি না আমি। উপর উপর নিলাম, বাদ বাকি ছেড়ে দিলাম। রাখি এবার একটু। পরা গমটা আমার ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ, একটা কিচ্ছু নেই। আর এখানে পড়লো, উপর উপর আমি তুলে নিলাম। এখনকার ব্লগিং আমি এখানেই শেষ করি। এটা হচ্ছে আমার যাত্রীর জন্য আটা তৈরি হবে, এই আটারই আমি রুটি করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।